কিছুদিন আগের কথা বলছি, তোমরা তো জানো এই সামনেই ঝুলন যাত্রা উৎসবটি কিন্তু গেল। তো তারপরেই আসে হচ্ছে নৌকাখণ্ড বা নৌকা বিলাস এই দিনটি। তো সেই দিনটিতে আমরা চলে গিয়েছিলাম কিন্তু এই আমাদেরই শ্রীরামপুরের ঠাকুরবাড়ি স্ট্রিটের রাধাবল্লভ মন্দিরে। তো সেই রাধাবল্লভ মন্দিরে সেই দিন কীরকম কি আয়োজন হয় তোমাদেরকে দেখাবো। রাস্তার দুধারে ঢুকতেই কিন্তু চোখে পড়লো, দেখতেই পেলে যে লাইট দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। তাছাড়াও কিন্তু এই মন্দির চত্বরটাও কিন্তু সুন্দর করে আলো দিয়ে সাজানো থাকে। আর এখানে মন্দিরের একদম সামনের অংশে কিন্তু রয়েছে ফুড স্টল, বিভিন্ন ফুড স্টলগুলো যেখানে বসেছে আর কি, সেটা তো তোমাদের দেখালাম। আর মন্দিরের এই মাঝের অংশটায় ঢুকতেই যে মাঝের অংশটা, সেই জায়গাটায় কিন্তু বসেছে বিভিন্ন আর কি মেলার যে স্টল বসে সেইগুলো আর কি। তো এখানে ঢুকতেই চোখে পড়লো মন্দিরের চারিপাশটা, মন্দিরের মানে চারিদিকটা আলো ঝলমল করছে এই আলো সজ্জা দিয়ে সাজানোর জন্য। আর ঢুকেই চোখে পড়লো এরকম সুন্দর ঠাকুরের মূর্তি, এখানে রাধাবল্লভজির মূর্তি রয়েছে। আর এখানে দেখো তাছাড়াও কিন্তু 70 ফুটের একটি নৌকার শেপ করে রাখা রয়েছে, যেটা খুব সুন্দর করে ফুল দিয়ে আলো দিয়ে সুন্দর করে বিভিন্ন জিনিস দিয়ে সাজানো রয়েছে। আর সামনে তো দেখতেই পেলে বেশ ভিড় রয়েছে। আর সত্যি কথা বলতে গেলে এই দিনটা কিন্তু বড্ড ভিড় হয়, কারণ ঠাকুরকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে কিন্তু এই নৌকাটিতে বসানো হয়, যার কারণে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় হয় ঠাকুরের এই সুন্দর রূপটি দর্শন করার জন্য। আর সুন্দরভাবে কাছ থেকেও ঠাকুরকে দেখা যায়, খুব সুন্দর সাজানো গুছানো দেখতেই পেলে। আর তাছাড়াও কিন্তু এখানে দেখো সামনে এখানে পুজোর জায়গা রয়েছে, ঠাকুরমশাই বসেই রয়েছেন, এখানে কিন্তু পুজো নেওয়া হচ্ছে। এছাড়াও পাশে দেখতে পেলাম যে ভোগের লাইন পড়েছে। শীতল হওয়ার পর কিন্তু সেখানে শীতল হওয়ার নিয়মের পর কিন্তু ভোগের নিয়মটা আর কি, ভোগ বিতরণের আর কি স্টার্ট হবে। তাই বেশিক্ষণ দাঁড়ালাম না, কারণ সময় অনেকটা লাগবে। এখানে কিন্তু বাচ্চাদেরও বিভিন্ন দেখলাম রাইড বসেছে, ছোট ছোট রাইড বসেছে, আর সাংস্কৃতিক অনুষ্ঠানও হচ্ছে তার সাথে সাথে। সো বাই বাই।